আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। সামনের চাকার ব্যারিং কিভাবে চেঞ্জ করবেন, ব্যারিং বাতিল হলে কিভাবে বুঝবেন। দেখেন, চাকাটি ঘোরানোর সময় গড় গড় শব্দ দিল। অবশ্যই সাউন্ডটি ক্লিয়ারই আশা করি শুনতে পেয়েছেন। ব্যারিং বাতিল হইলে এরকম গাড়ি চালানোর সময়ও শব্দ দেয়। দেখেন, খালি অ্যাক্সেল ঘোরান দিলেও একটা নয়েজ আসতেছে, শব্দ। অবশ্যই সামনের চাকা ব্যারিং চেঞ্জ করার আগে আমাদের চাকাটি খুলে নিতে হবে। তারপর আমি এখন হাফসের ক্যাপনাটের যে কাভারটা আছে সেটা খুলে নিলাম। এইবার আমাদের হাফসের নাটটা খুলে নিতে হবে। হাফসের নাটটা হলো 22 নাম্বার একটা নাট। অনেক সময় নাটটা খুব শক্তভাবে আটকে থাকে, যদি না খুলে। অবশ্যই নাটের মধ্যে টোকা দিলে, জোরে জোরে কিছু 2-3টা টোকা দিলে খুলে যায়। অনেক টাইমে খুলে না, নাট স্লিপ করে। যদি নাট স্লিপ করে, অবশ্যই এইখানে 22 নাম্বার নাট থাকে, 21 নাম্বার একটা গুটি বাড়ি দিয়ে ঢুকিয়ে নিলে অবশ্যই খুলে যাবে। 21 নাম্বারে কাজ না করলে 20 নাম্বার। আমার এই নাটটা স্লিপ করেছে, আমি 21 নাম্বার ঢুকিয়েছিলাম, গুটি কাজ করে নাই। লাস্ট পর্যায়ে আমি 20 নাম্বার একটা গুটি টোকা দিয়ে ঢুকিয়ে নাটটা খুলে নিলাম। অ্যাক্সেলের যে ক্যাপ নাট আছে হাফসের, সেটা আমরা খুলে নিলাম। এইবার আমরা অ্যাক্সেলের মেন নাটটা খুলবো। আমি একটা শেপ বাজিয়ে নিয়েছি। চাকা লাগানোর যে 4টা স্টিক আছে, স্টিকের কানি কোনাইছে 2টা স্টিকের মাঝে আমি শেপটা বাজিয়ে নিয়েছি। এবার আমি একটা গুটি হ্যান্ডেল ব্যবহার করে নাটটা অনায়াসে খুলে নিলাম। নাটটা যখন লুজ হয়ে গেছে, আমি এক হাত দিয়ে অ্যাক্সেল ঘুরাইতেছি। ঘুরিয়ে আমি নাটটা পুরোপুরিভাবে এখন খুলে নেব। পুরোপুরিভাবে আমি নাটটি খুলে নিলাম খুব সহজে। এখন আমি অ্যাক্সেলটি বের করে নিব। তার জন্য আমি একটা স্প্যান্ডেল নিয়েছি আর একটা হাতুর দিয়ে টোকা দিয়ে আমি বের করে নিব। আস্তে আস্তে আমি খুব ভালোভাবে টোকা দিয়ে অ্যাক্সেলটা বের করে নিলাম। দেখেন, অ্যাক্সেলের মাথায় একটা ওয়াশার থাকে। অ্যাক্সেলটা হলো এটা মোটা একটা অ্যাক্সেল। অরিজিনাল যে অ্যাক্সেল থাকে গাড়ির সাথে, এটা চিকন অ্যাক্সেল থাকে, এটা মোটা অ্যাক্সেল। এবার আমি ছোটো ব্যারিংটা খুলে নিলাম। এবার অয়েল সিলটা খুলে নেব বড় ব্যারিংয়ের। দেখেন, এটার বড় ব্যারিংয়ের যে বলগুলো আছে চুরি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। শুধু বলের মাধ্যমেই ব্যারিংটা বেজে রয়েছে, এই কারণে গড় গড় শব্দ দিছে। অবশ্যই এই ব্যারিংটা হলো 6005। অরিজিনাল যে অ্যাক্সেল থাকে চিকন অ্যাক্সেল, সেটার ব্যারিং থাকে 62.4। আর অ্যাক্সেলের মাথায় যে ব্যারিংটা থাকে, এই ব্যারিংটা হলো 63 এই মোটা অ্যাক্সেলের ব্যারিং যে, আর চিকন অ্যাক্সেলের ব্যারিং মাথার যে ছোটো ব্যারিংটা একই ব্যারিং, শুধু সামনের বড় ব্যারিংটা ভিন্ন থাকে। এটা 6005 আর চিকন অ্যাক্সেলের ব্যারিং থাকে 62.4। সামনে একটা লক আছে, আমরা লকটা খুলে এবার ব্যারিংটা খুলে নিব। অবশ্যই মোটা অ্যাক্সেলটা অনেকেই আমরা ভিরা কোম্পানির লাগিয়ে থাকি। বাজাজ অ্যাক্সেল, অরিজিনাল বাজাজ অ্যাক্সেল যখন বাদ হয়, অবশ্যই আমরা ভিরা অ্যাক্সেলটা লাগিয়ে থাকি। বাজাজ অ্যাক্সেলও আমরা লাগাই, অনেক টাইমে দোকানে থাকে না। ভিরা অ্যাক্সেলটা একটু দাম কম, বাজাজ অ্যাক্সেলটার দাম বেশি। অবশ্যই বাজাজ অ্যাক্সেলের দাম বেশি হলে বাজাজ অ্যাক্সেলটা লাগানি গাড়িতে বেটার, কিন্তু দাম বেশির কারণে আমরা ভিরা কোম্পানির চিকন অ্যাক্সেলটাও অনেক টাইমে লাগাইয়ে থাকি। অবশ্যই এই অ্যাক্সেলটি লাগাইলে আমরা যে ব্যারিংটা লাগাই, এই 6005 ব্যারিংটা হলো একটু চিকন, আর 62.4 ব্যারিংটা একটু সাইজে মোটা। এই কারণে চিকন ব্যারিং লাগাইলে আমাদের অ্যাক্সেলটা আপ ডাউন করবো। এই কারণে আমরা আপ ডাউনের জন্য মডিফাই হিসেবে তোমরা 2টা 62.4 ব্যারিং লক নিয়ে নিয়েছি। 62.4 2টা লক নিয়ে নিয়েছি। একটা লক আমি আগে হাফসের ভিতরে লাগিয়ে নিব। হাফসের ভিতরে 6005 ব্যারিংয়ের দুই পাশে আমি 2টা লক লাগাবো। সামনে তো একটা লক লাগাই না থাকে, লক গার্ডে হাফসের লক গার্ডের গ্রুপে। ব্যারিংয়ের আরেক পাশে আমি ব্যারিং লাগানোর আগে একটা 62.4 লক লাগিয়ে নিলাম।
এবার আমি ব্যারিংটা লাগিয়ে নিব। ব্যারিংটা লাগানোর পরে সামনে যে লকটা থাকে সাধারণত লকটা লাগাবো। এবার আমি ব্যারিংটা লাগাবো। ব্যারিংটা হলো 6005। অরিজিনাল যে অ্যাক্সেলে যে ব্যারিং থাকে এটা থেকে 62.4। আমরা মোটর অ্যাক্সেল লাগানো আসলে এটার মধ্যে মোটর অ্যাক্সেল লাগাবো, এই কারণে এটা 6005 ব্যারিং। অবশ্যই এরকম একটা যোগান দিয়ে ব্যারিং লাগানোটা হলো বেস্ট। আর ব্যারিংয়ের মধ্যে টোকা দিয়ে যদি আমরা ব্যারিংটা লাগাই তাহলে ব্যারিংয়ের বলের মধ্যে সমস্যা হয়। আর এরকম একটা যোগান দিয়ে ব্যারিং লাগাইলে বলের মধ্যে কোনো প্রেশার পড়ে না। ব্যারিংয়ের যে আউটের যে চুরি আছে ব্যারিংয়ের চতুর্পাশে এক মাপে টোকা লাগে, এই কারণে কোনো সমস্যা না। এবার আমি ব্যারিংটা লাগাইছি। এবার 62.4 যে লকটা আছে এই লকটা লাগিয়ে নিলাম। অবশ্যই এখানে 62.4 ব্যারিং লাগানো থাকে দেখেই এই লকটা 62.4 নাম করা হয়েছে। লাগান হয়ে গেছে। এবার আমি একটু গ্রিস ব্যবহার করব, এখানে গ্রিস দিয়ে নেব ব্যারিংয়ে। অবশ্যই যেগুলা নিউ মডেল ব্যারিং সেটা হলো জেড ব্যারিং থাকে, এটা ওল্ড মডেল ব্যারিং। এখানে এই কারণে এটা জেড নাই, আমরা এই কারণে গ্রিস ব্যবহার করতেছি। এইবার আমরা একটা এটার যে অয়েল সিল আছে অয়েল সিলটা ব্যবহার করব। অ্যাক্সেলের মাথায় যে ছোটো ব্যারিংটা থাকে এই ছোটো ব্যারিংটা 63 এটা মোটা অ্যাক্সেল হোক চিকন অ্যাক্সেল হোক একই ব্যারিং। শুধু মোটা অ্যাক্সেল লাগাইলে মাথার বল ব্যারিংটা থাকে ভিন্ন রকম। 62.4 থাকে চিকন অ্যাক্সেলে, মোটা অ্যাক্সেলে থাকে 6005। এবং যে অয়েল সিলটা আমি লাগাইতেছি অয়েল সিলটাও চিকন অ্যাক্সেলে চেঞ্জ অন্য অ্যাক্সেল থাকে, অয়েল সিল থাকে। মোটা অ্যাক্সেলে আরেক রকম অয়েল সিল থাকে, দুই রকম অয়েল সিল থাকে। গ্রিজ দিয়ে আমরা অয়েল সিলটাও লাগাই নিলাম। এবার আমরা ছোটো ব্যারিংটা লাগাবো। লাগানোর আগে অবশ্যই ছোটো ব্যারিংয়েও গ্রিজ আমরা দিয়ে নিব। ছোটো ব্যারিংয়ে গ্রিজ ভালোভাবে দিয়ে নিব। গ্রিজ দেওয়া হয়ে গেছে। এবার আমরা ছোটো ব্যারিংটা হাফসের মধ্যে লাগিয়ে নিব। ব্যারিংটা বসিয়ে নিলাম। এইবার আমি একটা যোগান ব্যবহার করব। যোগানের ভিতর দিয়ে হলো ছিদ্র, এটা আমি একটা এইবার আমি হাবসের ভিতরে গ্রিস দিয়ে সম্পূর্ণ ভর্তি করে নেব, সম্পূর্ণ হাফসটা ভর্তি করে নেব যাতে দোনোটা ব্যারিংয়ে পরিপূর্ণভাবে গ্রিস থাকে। আর যদি গ্রিস পরিপূর্ণভাবে না থাকে তাহলে ব্যারিং অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। আর পরিপূর্ণভাবে গ্রিস থাকলে ব্যারিংটা নষ্ট হবে না। গ্রিস দেওয়া হয়ে গেছে। এবার আমি অ্যাক্সেলটা হাফসের মধ্যে ফিটিং করব। অ্যাক্সেলের মাথায় অবশ্যই একটা অ্যাক্সেল ওয়াশার দিয়ে নিতে হবে, অ্যাক্সেলটা যাতে হাফসের থেকে একটু দূরত্বে থাকে, তা না হলে চাকাটা জাম হয়ে যাবে। আমরা একটা অ্যাক্সেল ওয়াশার মাথায় ব্যবহার করেছি। এবার আমরা অ্যাক্সেলের মধ্যে হাতুড়ি দিয়ে টোকা দিয়ে অ্যাক্সেলটা ঢুকিয়ে নিব। অবশ্যই যে ছোটো ব্যারিংয়ের মধ্যে আমি যে যোগানটা ব্যবহার করছিলাম যোগানটা ছিদ্রর কারণ হলো আমি এই মোড়া যে ব্যারিং আছে এই ব্যারিংয়ের পাশে ওই যোগানটা দেখা দিয়ে ধরে রাখছি, কারণ ওইখান অ্যাক্সেল ঢোকালে এই পাশে তো ব্যারিং গাটে কোনো লক নাই, ব্যারিংটা বাইরের দিকে চলে আসবে, এই কারণে আমি ওই যোগান দিয়ে দেখা দিয়ে ধরে রাখছি। এবারে অ্যাক্সেলটা লাগানো হয়ে গেছে। এবার আমরা 22 নাম্বার অ্যাক্সেলের যে নাট আছে নাটটা লাগিয়ে নেব। এই অ্যাক্সেলের মধ্যে আমরা 22 নাম্বার একটি প্যাচ নিছি। সাধারণত মোটা অ্যাক্সেলে 22 নাম্বার প্যাচটাই থাকে। আর যে চিকন অ্যাক্সেল থাকে অরিজিনাল অ্যাক্সেল সেটার মধ্যে 19 নাম্বার 17 নাম্বার দুই রকমের প্যাচ থাকে। আমরা মোটা অ্যাক্সেল নিয়েছি, এটার মধ্যে আমাদের 22 নাম্বার প্যাচ। অবশ্যই আমরা যে শেপ বাজিয়ে অ্যাক্সেলটা খুলেছিলাম ওই শেপটাই আবার অ্যাক্সেলের ওই মাথায় স্টিকের সাথে বাজিয়ে আমি অ্যাক্সেলের নাটটা টাইট দিয়ে নিব খুব ভালোভাবে। অবশ্যই আমরা নাট খোলা কিংবা টাইট দেওয়ার আগে
আমরা যে গুটির হ্যান্ডেল ব্যবহার করি, হ্যান্ডেলের যে বাস আছে, বাসের ওইখানে আমরা বাম হাত সবসময় ব্যবহার করব আর ডাইন হাত দিয়ে চাপ দিব। যদি আমরা এভাবে নাট খুলতের কালা কিংবা লাগানোর সময় যদি ব্যবহার না করি, তাহলে আমাদের সব নাটই খুব তাড়াতাড়ি স্লিপ করবে, নাট খুলবে না এবং কি ভালোভাবে টাইট হবে না, স্লিপ করবে। আর যদি আমরা ওইখানে হ্যান্ডেলের ওইখানে হাতটা বাজিয়ে নেই, তাহলে কখনোই নাট স্লিপ করবে না, খুব সহজে নাট স্লিপ করবে না। নাট যদি অতিরিক্তভাবে টাইট দেওয়া থাকে নাট খোলার সময়, তাহলে হয়তো স্লিপ করতে পারে। আর যদি নর্মালভাবে নাট টাইট দেওয়া থাকে, যদি আমরা হ্যান্ডেলের মাথায় হাত, বাম হাত যদি বাসের মধ্যে না দিয়ে নেই, তাহলে আমাদের নাট খোলার আগেই স্লিপ করবে। যাই হোক, আমাদের সম্পূর্ণ কাজ মোটামুটি হয়ে গেছে। এবার আমরা ক্যাপনাটটা লাগাবো। 22 নম্বর যে ক্যাপনাট আছে, আগের ক্যাপনাটটা নষ্ট হয়ে গেছে, খুব শক্তভাবে আটকে ছিল, এই কারণে আমি নাটটা খোলার সময় নষ্ট হয়ে গেছে, নতুন একটা নাট ব্যবহার করলাম। এই নাটটা টাইট দিয়ে আমরা তারপরে ক্যাপনাটের যে কভার আছে, কভারটা লাগাইলেই আমাদের মোটামুটি কাজ শেষ। অবশ্যই আমি এটা লাগিয়ে আবার চাকাটা ঘোরান দিয়ে দেখাবো, দেখবেন যে আগে যে শব্দ ছিল গড়, এই শব্দ একদমই চলে গেছে, কারণ ব্যারিংটার সমস্যা হয়েছিল। অবশ্যই দেখতে পাচ্ছেন বলগুলোর সমস্যা আমাদের এই লাগান শেষ হয়েছে। এবার আমি ডাম লাগিয়ে নেব। ডাম লাগানোর আগে অবশ্যই ভালোভাবে ভিতরে ময়লা জমে থাকে একটু পরিষ্কার করে নিয়েছি আমি, আপনারাও নেবেন। এবার আমার চাকা লাগানো শেষ হয়ে গেল। এবার আমি চাকাটা ঘোরান দিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমি লাটগুলো অবশ্যই লাগিয়ে নিয়েছি আগেই, দেখেন কোনো শব্দ নাই, চাকাটা ঘোরান দিয়ে দেখাইতেছি, কোনো শব্দ নাই।